সকালবেলা 7টা নাগাদ বেরিয়েছি ডাল লেকের পাশ দিয়ে। গুটি কয়েক লোক, প্রচুর সিআরপিএফ, প্রচুর পাহারা দিচ্ছে পেহেলগাঁওয়ের ঘটনা হওয়ার পর থেকে। ডাল লেকের পাশ দিয়ে গা ঘেঁষে ডাল লেকের পাশে রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যেটা হলো যে ট্রাফিক সেরকম ভাবে নেই তো সকালবেলাটা। হ্যাঁ, দেখতে দারুণ লাগছে। আমাদের এই তিনজনেরই প্রথমবার এই কাশ্মীর আসা, এই লেকটা দেখা। এখান থেকে আমাদেরকে লেফট নিতে বলছে। এই রাস্তা দিয়ে গতকাল ঢুকেছিলাম, সেই রাস্তা দিয়েই যেতে বলছে। ঢুকে পড়লাম ডাল লেক ছেড়ে এই দিকের রাস্তাতে। দারুণ রাস্তা। এত বড় বড় গাছ। প্রতাপ পার্ক বাঁ দিকে চলে গেল। অনেক কিছু দেখার আছে ছোট ছোট, বুঝতে পেরেছো? গাড়ির সংখ্যাও কম, ওয়েদার ক্লিয়ার, টুরিস্ট একদমই প্রায় নেই। যে হোটেলটায় আমরা আছি সেখানে আমরাই শুধু আছি, আর কেউ নেই। আর এখন এখানে টেম্পারেচার 16°C। যাচ্ছি এখন গুলমার্গের দিকে। শহরের ভেতরটা একটু অন্যরকম, আমাদের মতন তো নয়। আচ্ছা, এইবার হচ্ছে সমস্যা, নিচ দিয়ে না ওপর দিয়ে, নিচ দিয়ে না ওপর দিয়ে। ওপর দিয়ে। গুলমার্গ পড়বে 1 ঘন্টা 38 মিনিট অ্যাজ পার গুগল। 61 কিলোমিটার বলছে। কাশ্মীর পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড বাঁ দিকে। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি অ্যাজ পার গুগল। গুলমার্গের পথে চলেছি এখন। কাশ্মীরের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি। রাস্তাটার নাম আমি জানি না, বাট খুব ভালো লাগছে। এখানকার বাড়িঘর গুলো একটু অন্যরকম ওইভাবে করা, দেখতে খুব সুন্দর লাগে। আর খুব রং বেরঙের বাড়িঘর রয়েছে এখানে। অবশ্য বরফ টরফ যদি কোনো কারণে পরে এগুলো সব গড়িয়ে নেমে আসবে, এগুলো সেই মর্মেই হয়তো করে। যাই হোক, চালাতেও ভালো লাগছে। সকালবেলা বলে বোধহয় ট্রাফিকটা একটু কম, পরে এই রাস্তা দিয়ে ফিরতে হবে। গুলমার্গের দিকে যাচ্ছি তো তখন হয়তো ট্রাফিক পাবো। দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আমাদের ওখানে এরকম বাড়ি দেখা যায় না। ছোট বয়সে যেরকম ছবি আঁকতাম, সেরকম টাইপের বাড়ি সব এখানে, ঢালু ছাদের বাড়ি। আমরা সকালবেলা বেরিয়েছিলাম নিশাদ বাগ এগুলো দেখবো বলে, নিশাদ বাগ, শালিমার বাগ, মুঘল গার্ডেন এগুলো দেখবো বলে। বাট পাশাপাশি সবই প্রায় প্রায় আরো কিছু আছে, তো দেখলাম সবই এখন বন্ধ। জিজ্ঞেস করতে জানা গেল যে মোটামুটি 8:30 থেকে 9টা নাগাদ ওগুলো খুলবে, তার আগে খুলবে না। তাহলে শুধু শুধু এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। গুলমার্গের দিকটা দেখে আসি, তারপর এগুলো দেখে একবার বেতাব ভ্যালি, আরু ভ্যালি দিকটা যাওয়ার ইচ্ছা আছে। যদিও এগুলো সবকটাই একে মানে আজকে যেখানে যাচ্ছি এখন গুলমার্গটা আর বেতাব ভ্যালি, এগুলো অপোজিট সাইডে। আমরা যেখানে আছি ডাল লেকের পাশে যে হোটেলটাতে, সেখান থেকে এগুলো জাস্ট অপোজিট সাইডে। তো আগে একটাতে করে দিক কভার করে আসি। আর ইচ্ছা আছে মোটামুটি প্রমিনেন্ট যে স্পটস গুলো সেগুলো একবার দেখে নেওয়া। তো এখন এগোনো যাক, দেখি পৌঁছাই। এখন আমরা গুলমার্গের পয়েন্টে উঠছি।
গুলমার্গের রাস্তাতে এখন অনেকটা স্টিপ। পাহাড়ে চালাতে আমার সবসময়তেই ভালো লাগে, আর এই অভ্যাসটা আমার এসছে হচ্ছে নিড ফর স্পিড থেকে। ওখানে প্রচুর ট্র্যাক এরকম ছিল যেখানে আমরা ল্যাম্বরগিনি, পর্শে এসব নিয়ে গুলমার্গের দিকে 9 কিলোমিটার আমাদের দিকে উঠতে হবে, গুলমার্গ দেখাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, যে ট্র্যাকগুলো আমি চালিয়ে চালিয়ে আমার দারুণ মানে প্র্যাকটিস হয়ে গেছে। মনে হয় যেন ওই রাস্তাতেই চালাচ্ছি এরকম মনে হচ্ছে। যাই হোক, আমার নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা গুলমার্গের পথে, আর সত্যি বলতে কি, গন্তব্যে পৌঁছানোর আগেই এই রাস্তাটার সৌন্দর্যই মনটা জিতে নিচ্ছে। শ্রীনগর থেকে প্রায় 50-55 কিলোমিটারের পথ, কিন্তু পুরো জার্নিটাই এত সুন্দর যে সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। রাস্তার দুপাশে লম্বা লম্বা পাইন গাছ, আর দূরে পাহাড়ের সারি। মনে হচ্ছে যেন একটা সুন্দর পোস্টকার্ডের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে যত এগোচ্ছি ঠান্ডা ভাবটা আরো বেশি ফিল হচ্ছে। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁকেই যেন নতুন একটা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। গুলমার্গ এখনো আসেনি, কিন্তু এই রোড ট্রিপটাই আলাদা একটা এক্সপেরিয়েন্স। ডেস্টিনেশনের আগেই জার্নিটা আনফরগেটেবল হয়ে যাচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি গুলমার্গে। চারিদিকে শুধু সবুজে মোড়া বিশাল তৃণভূমি, পাইন গাছে ঘেরা পাহাড়, আর একদম চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য। প্রথমে ভেবেছিলাম পার্কিংয়ে গাড়ি রেখে তারপর যাব। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানলাম গাড়ি নিয়েও ঘোরা যায়, তাই আমরা সামনের দিকে এগিয়ে চললাম। প্রসঙ্গত বলে রাখি, এখন সেপ্টেম্বর মাসের শেষের দিক। এই সময় গুলমার্গের সৌন্দর্য একেবারে অন্যরকম। চারপাশে সবুজের সঙ্গে হালকা গোল্ডেন শেড, ঠান্ডা হাওয়া, আর আকাশটা একদম পরিষ্কার নীল। অটাম সিজনে ক্রাউডও তুলনামূলকভাবে কম থাকে, তাই খুব শান্তভাবে পুরো জায়গাটা আমরা এখন এনজয় করতে পারছি। গুলমার্গ নামটাই খুব সুন্দর। গরমকালে নাকি পুরো জায়গাটা ফুলে ভরে যায়, আর শীতে একেবারে বরফের রাজ্য হয়ে ওঠে। চারিদিকে এত সবুজ, যেন পুরো পাহাড়টা সবুজ মখমলের চাদরে ঢাকা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো গুলমার্গ গন্ডোলা, বিশ্বের অন্যতম হাইয়েস্ট কেবল কার রাইড। এখন অবশ্য সেটা বন্ধ আছে। তোমরা যদি একটা দিন এখানে থাকতে চাও, 2000 থেকে 4000-এর মধ্যে খুব ভালো স্টেইং অপশানও আছে।
শ্রীনগর থেকে প্রাইভেট ক্যাব বুক করে আসতে চাইলে মোটামুটি 2500 থেকে 4000 টাকা মতো পড়ে পুরো রাউন্ড ট্রিপের জন্য। আমরা খোঁজ নিয়ে জানলাম গন্ডোলা রাইডের কস্টিং ফেজ 1-এর জন্য 950 টাকা আর ফেজ 2 এর জন্য 1550 টাকা অ্যাপ্রক্সিমেটলি পার পারসন। ব্রিটিশ আমল থেকেই গুলমার্গ ছিল একটি জনপ্রিয় হিল রিট্রিট। পরে এটি ভারতের অন্যতম বিখ্যাত স্কিইং ডেস্টিনেশন হয়ে ওঠে। আজও অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য স্কিইং, স্নোবোর্ডিং, স্নো বাইক সবকিছুর পারফেক্ট জায়গা এটা।